দেখেছি এই যে বাইরে বেরোবে বেরোবে ওই বদমাস তুই এ দেখেছি না একটু গেটটা খোলা পেয়েছে ছুটে পালিয়ে বাবা সেদিকে যাবি না এই গেট খোলা আছে বাবা বাবা হনুমান আছে হনুমান 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 হাই দেখো বাবা বাবা রাস্তায় রাস্তায় যা ওই তো আমাদের গ্রাম্য রীতিনীতির একটা সকাল সকাল হলুদ আর হচ্ছে মসুর ডাল এই একটাতেই হয়ে যাবে হ্যাঁ তোরাও সবাই খাবি আচ্ছা আচ্ছা পাপা খেয়েছে আচ্ছা 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 ও আচ্ছা তার এই জন্য এই ছোট হামানদিস্তা এসছে এতে বানানো হবে নাকি আচ্ছা আচ্ছা তো এইটা আমি এখন খেয়ে নিই আর সবাইকে জানিয়ে দিই পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা হ্যাঁ আজ পয়লা বৈশাখে আমাদের শুভ নববর্ষ আর পয়লা বৈশাখের আমাদের প্রাথমিক রীতিনীতি যেটা এইটা আর একটা হচ্ছে এই যে বাবা বলে দাও শুভ নববর্ষ বলে দাও দেখুন কটা বাজে 6টা 5 কি 7 বাজে তার মধ্যে এর একটা রাউন্ড ঘোরা হয়ে গেছে মানে কত সকাল সকাল ও ঘুম থেকে উঠে বুঝতেই পারছেন ঠিক আছে ছুটবে এবার আরম্ভ হয়ে গেছে আমি ততক্ষণে হলুদ আর ডালটা খেয়ে নিই আর একটা যেটা আমাদের গ্রাম্য রীতিনীতির জিনিস এর আগেও ভিডিওগুলো আমরা শেয়ার করেছি আর দেখুন চতুর্দিকে কী ওটা কুয়াশা আর ধোঁয়া এই দুটোর সংমিশ্রণে একটা ধোঁয়াশা টাইপের পরিবেশ আমাদের এইদিকে দেখুন এই দিকটায় দেখুন ধোঁয়া 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 ধোঁয়াশা এর কারণ হচ্ছে হ্যাঁ এই যে হ্যাঁ বলো আচ্ছা পাপা এক্ষুনি হলুদের রস খাবে তার মাম্মা ডাকছে হ্যাঁ এখন ঢিল ছোঁড়া আরম্ভ করেছে এই যে এখানে নোংরাগুলো আছে না নোংরা না এই যে বড় বড় ঢিল বলবে দিয়ে হাতে ধরবে যে ছুঁড়বে এই দিকে ছুঁড়বে বদমাস হয়ে গেছে খুবই বদমাস মানে এই দেখুন এই এত বড় একটা ঢিল তুলেছে দিয়ে ছুঁড়বে এই দেখুন হ্যাঁ এই হয়েছে তার বদমাসির উদাহরণ আর যেটা বলছিলাম গ্রাম্য রীতিনীতি সেটা হচ্ছে এই দেখুন এই যে যত নোংরা ফোংরায় সবগুলো এরকম আগুন জ্বালিয়ে এগুলোকে এরকম আগুন জ্বালিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় শুধু আমাদের ঘরে নয় চতুর্দিকে সেই একই মানে আমাদের এইদিকে চতুর্দিকে সকাল সকাল সবার ঘরে দেখবেন এই একই সিস্টেম হ্যাঁ বাবা ও বাবা হ্যাঁ দেখো আচ্ছা বাবা ও বাবা সূর্য কই গো সূর্য কই এই আমার পাপা সূর্য দেখে দিয়েছে এই যে সূর্য মামা সেখানে বুঝলেন আচ্ছা ও বাবা আচ্ছা দেখো একটা জিনিস দেখো বাবা এটা কি ঢিল বাবা রেখে দাও নোংরা জিনিস রেখে দাও ঢিল ছুটতে নেই যেটা নাই বলবো সেইটাই করবে না না বাবা একটু দৌড়াদৌড়ি হয়ে যাক দৌড়াদৌড়ি কে ফার্স্ট হয় এরকম করলে সে ছুটতে থাকে তুমি ফার্স্ট হয়ে গেলে হ্যাঁ ফার্স্ট হয়ে গেছে চলো কে ফার্স্ট হয় আবার ফার্স্ট হয়ে গেলে আবার ফার্স্ট হয়ে গেছে সে গুড বয় এই সকালটা আমি তার সাথে থাকতে পারি সময় দিতে পারি কেন কি আর দুপুরবেলাটা একটু কেন কি বেশিরভাগ সময় আমি যখন দুপুরবেলা বাড়ি ফিরে ধরুন একটা 15-20 দিকে তখন তো খাওয়া দাওয়া হয়ে যায় জেগে থাকে কিছুক্ষণ জাগে তার সঙ্গে সময় কাটাতে পারি আর রাত্রিবেলা একদমই সময় পাই না কেন আমি যখন বাইরে থেকে ঘুরে আসি তখন ঘুমিয়ে যায় বেশিরভাগ দিন মানে ধরুন মাসে 2-3 দিন হয়তো জেগে থাকে নাহলে আর 7-8 দিন ও ঘুমিয়েই যায় তো সেই জন্য এই সকালবেলা একটু বেশি সময় পাই আর কি তো সেই যতক্ষণ বাড়িতে থাকি ওর সাথে একটু সময় কাটাই আর কি আর তার এই যে বদমাশিগুলো না এনজয় করতে থাকি আমি আর একটা এই জিনিস বানানো হলো সেটা হচ্ছে এই যে আমাদের তুলসী মঞ্চের উপরে বসুন্ধরা দেওয়া হবে এই ছোটো ছোটো হাঁড়িতে করে জল দেওয়া হবে দিয়ে সারাদিন টপ করে তুলসী গাছের উপর মন্ত্রা গাছের উপর পড়তে থাকে তো একে বলা হয় বসুন্ধরা আর আমাদের এই খোকনবাবুকে বলতে সকাল এসে এরা এটা বেঁধে দিয়ে গেল এই দুটো খুঁটি এপাশে একটা খুঁটি ওপাশে একটা খুঁটি দিয়ে মাঝখানে এইটা লাগিয়ে দিয়ে গেল আর কি এই যে এতে জল থাকবে আর সারাদিন এতে টপ করে জল পড়তে থাকবে মানে গরম আসছে তো তুলসী তলায় এই জন্য জল সারাদিন জলের ব্যবস্থা করা হলো আর কি এটা নিয়ম আমাদের এদিকে
है सुना ये पूरी धरती तू चलाता है, मेरी भी सुन ले अर्ज मुझे घर बुलाता है, भगवान है कहाँ रे तू। সকালে ঠাকুরের জন্য পরমান্ন রান্না করেছিলাম, তো এখন নিয়ে ঠাকুর মন্দির আমাদের চলে এসেছি। আর আজকে থেকে তো ঠাকুরের কি বলবো কাজকর্ম সব কিছু আমাদের দায়িত্বে চলে এসেছে। তো সে কারণে এখন বাবু আর আমি, আমার সোনা বাবা আর আমি এখন ঠাকুর মন্দিরে এসেছি। আর তোমরা তো চেনো কাকু আমাদের পুজো করে, কাকুও চলে এসেছে আর পুজো করা স্টার্টও করে দিয়েছে। তো এখন বসে আছি মন্দিরে, এই যে আমাদের জগন্নাথ দেব, বলরাম, মা সুভদ্রা সবাইকে নিয়ে এখন তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম। তো বাবু আর আমি এখন চলে এসেছি, পুজো দেওয়া হচ্ছে। আর বাবু আসতে আরো অনেকজন সাথী সঙ্গীরা চলে এসেছে, বাবুর বন্ধু বান্ধবী কেউ নাই, সব কাকু পিসি, সবাই কাকু পিসি। আমি বন্ধু বান্ধবীটা ভুল করে বলে দিয়েছি, সবাই কাকু পিসি এখানকার মধ্যে। তো বাবুর সাথে দেখা করার জন্য সব কাকু পিসিরাও চলে এসেছে। তো বাজার থেকে তো ফিরে এসেছি, আমাদের দোকানে আছে, দোকান পুজো হওয়ার কথা এখনো হয়নি, ব্রাহ্মণ ঠাকুর পুজো করতে দেরি করেছে। আর বাড়ি ফিরতেই বাড়িতে যে পুজো হয়েছিল তার এই যে ঠাকুরের প্রসাদ মানে পায়েস আছে, ফল আছে, আর আমার ঘরে কুচুটা আমরা ছুটে বাইরে পালিয়ে গেছি। এই যে বাইরে বেরোবে ওই বদমাস তুই এসে গেছে না, একটু গেটটা খোলা পেয়েছে ছুটে পালিয়ে গেছি। বাবা সেদিকে যাবি না, এই গেট খোলা আছে। বাবা হনুমান আছে, হনুমান হাই দেখো বাবা রাস্তায় যা ওই রাস্তায় বদমাস বাট সাহস দেখুন, রাস্তায় কতটা চলে এসেছে, ঘরের গেট থেকে কতটা চলে এসেছেন। বাবা খুব কিন্তু বদমাশি হয়ে যাচ্ছে, হ্যাঁ খুব বদমাশি হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব বদমাশি হয়ে যাচ্ছে। ও সে ছুটি টুটি কাজ আইসে দেখছো তো কি বদমাসটা। তুই না বাবা এবার না তোকে বেঁধে রাখতে হবে দড়ি দিয়ে, বুঝলি? হ্যাঁ কি করতে হবে? কি তোকে বেঁধে রাখতে হবে তো, বেঁধে রাখতে হবে তো। ওই কি রে, সে ছুটে উঠে কোথায় গেছিল জানিস? আরে সে পুকুর সে কোনে সে ট্যাপের পাশে ছুটে চলে গেছে, আমি ছুটছি, সে আরো জোরে ছুটছে। শুধু দেখুন এবার কিরকম বদমাসটা হয়েছে। আজ থেকে যদি এরকম বদমাসি করে, এই যে আরেকটু বড় হলে যে কি করবে। তুমি পায়েস খাবে? হ্যাঁ আচ্ছা এই না একটু পায়েস খাও। কেমন লাগছে? মিষ্টি ভালো লাগছে? আরেকটু নিবে? হ্যাঁ সব মিষ্টি জিনিসের খাওয়ার একদম পুরো একদম ভালোবাসে সে, একদম মিষ্টি জিনিস খাওয়ার। আমি যখন খেতে বসবো যদি দই মুড়ি খাই বা দই চিড়া খাই, সে দই খাবে, এমনি দই দিলেও দই খাবে, শুধু দই খাবে। বাবা তুমি কি খাবে? দই, আচার। ও আচ্ছা ঠিক আছে, কারণ প্রত্যেক কথায় আচ্ছা, তাকে একটা কিছু বলবো সে বলবে হ্যাঁ আচ্ছা। এবার ঘরে একটু ছুটে আরম্ভ করছি, তার রকমগুলো শুরু করতে। তো বিকেলবেলা দেখুন কেমন আমাদের এখানে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, বেশ ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। আর আমি বাজার যাবো বেরিয়েছি, যেতে পারছি না এই ঝড় বৃষ্টির জন্য, আমি রেডি হয়ে আছি। তাই পাপা এখন আমার কোলে এই বৃষ্টি এনজয় করছে আর বৃষ্টি চিৎকার করছে। কি হচ্ছে? বৃষ্টি। তোমার ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আর তার জামার বোতামও ছিঁড়ে দিয়েছি, এই বদমাসটা এমন কাজ করবো। তো বোতাম কে ছিঁড়েছে? কে ছিঁড়েছে বাবা? না কোনো রেসপন্স নেই, সে খুব মনোযোগ সহকারে বৃষ্টিটাকে দেখছে আর কি। বাবা কি হচ্ছে এটা, কি হচ্ছে? হাওয়া। হ্যাঁ দেখি না হাওয়া হচ্ছে, দেখি কিরকম জোরে হাওয়া হচ্ছে, জোর হাওয়া হচ্ছে। হাওয়া আর বৃষ্টি তেমন জোরে নয়, কিন্তু হাওয়াটা খুব বেশি, কালবৈশাখীর মতো আর কি। আর কালবৈশাখী তো বৈশাখ মাস ঢুকে গেল,
কালবৈশাখী তো হওয়ারই কথা। আর সেইটা আমার পাপা প্রথমবার কালবৈশাখী এনজয় করছে। কি বাবা, বাবা একটা হামি দি দাও না আমাকে, বাবা একটা হামি দি দাও।